সাল্লাম দৈনিক 22টা কাম করছেন। 1 নম্বর হলো দাওয়াত, তালিম, জিকির, খেজমত, দোয়া কান্নাকাটি করা, হালাল মাল তালাশ করা, বিয়া শাদির উদ্দেশ্য জেনে বিয়ে শাদি করা, খাওয়া দাওয়া, ঘুম যাওয়া, এই সব আমল। তারপর হলো আফআল ইখতিয়ার, তকদির, আল্লাহ পাকের জাত ও সিফতের পরিচয়, স্ত্রী সন্তানের মেহনত। তারপরে ছোট সলাৎ, বড় সলাৎ, কলবের ইলম, গায়বের ইলম, জোহরের ইলম, পরকালের ইলম, আখিরাতের আলোচনা। এরকম 22টা কাম করছেন। এই কামগুলো সব দৈনিক আমার কি করতে হবে। দাওয়াত দিয়ে সমস্ত মানুষগুলো আইনে কি করবেন, তালিমের মাধ্যমে কি করবেন, এগুলো শিক্ষা দেবেন মানুষকে। যখন আইবে তালিমের মাধ্যমে, তালিম অর্থ হলো শিখানো, প্রশিক্ষণ। তালিমের মাধ্যমে কি এইগুলো শিখাইয়া এরে আবার এই দাওয়াত দেওয়াইয়া কি মানুষের কাছে জিম্মাদারি আদায় করা। আর জিকির অর্থ তো স্মরণ, আলোচনা, কালেমার কথা আলোচনা, দিনের কথা আলোচনা। তারপর এবাদত করতে হয় কেন? এবাদত করতে হয় আল্লাহ কাছ থেকে কিছু চাইয়া নেওয়ার যোগ্যতা হাসিল করার জন্য। এবাদত অর্থ আল্লাহর কাছ থেকে কিছু চাইয়া নেওয়ার যোগ্যতা হাসিল করা। খেজমত করতে হয় কে? খেজমত করতে হয় এই আপনার দাওয়াত দিতে যাই আপনার সাথী হবে, এই 10 জন 20 জন 100 জন, আপনার একটা অহংকার আইবে। অহংকারের কারণে কি আপনার খেজমত করতে হয় নিচের থেকে নিচের খেজমত, নিজের খেজমত করা, এই সাথীদের খেজমত করা, এই জন্য খেজমত করতে হয় যাতে আমার অহংকারটা না থাকে। এই জন্য ইবাদতের পরে আবার দোয়া কান্নাকাটি করতে হয় যে আল্লাহ সবাই আল্লাহ পাক মাফ করে দেন, হেদায়েত দিয়ে দেন, কলমা নসিব করে দেন, আউলে জাউলে জিন্দেগি গুছিয়ে দেন। তারপর বিয়ে শাদির উদ্দেশ্য দেয় না, বিয়ে শাদি করতে হয় কে? বিয়ে শাদি করতে হয় এই রসুলের দায়িত্ব, কর্তব্য, জিম্মাদারি আপনি পাইছেন, এটা সালার দায়িত্ব পাইছেন। এখন তো আমি মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, ভাবি এগো তো দেখা যেতে পারবেন না। এগো দাওয়াত তো পায় আপনার কাছে না। দাওয়াত পাইলে কি করবেন, একটা মেয়ে লোক বিয়ে করে তারে এই কালেমার দাওয়াত শিখাইয়া এই দিন বুঝাইয়া দিয়া তারাতে আবার কি এই দিনের দাওয়াত দেওয়া। এই জন্য হলো বিয়ে শাদী করতে হয়। খাওয়া দাওয়া হলো আপনার সুন্নত তরিকে খাইতে হবে। 3-এর 1, 3 ভাগের কি 1 ভাগ। এই আত্মাহিতু সূরাতে বইসা, এই দস্তরখানা লাইসা, এই কি সুন্নত তরিকে